আমি আল্লাহর কাছে চাইতে গেছি যে আমাদের নেত্রী ভালোভাবে সুস্থভাবে দেশে ফিরত আসুক। আমি তো কোনো পাপ করে নাই জানা মতো, ইনশাআল্লাহ আল্লাহর নাম। আপনারা এখন পর্যন্ত আমার কোনো ত্রুটি আমার ফ্যামিলিতে, আমার দেশে, আমার এফডিসিতে, আমার কোথাও আমার কোনো ত্রুটি কেউ পাইছে? হ্যাঁ, আমার পেটে যা আছে সব আমি নিজেই বলে দিই। আমার যদি অনেকে বলে ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না, এই জন্য আমি আমার নামে অনেক বাজে বাজে কথা, মিথ্যা কথা বলি। আমি হজ করছি, হজের জায়গা হজ, এটা আমার কর্মস্থান। আমি এখানে সেজন্য আসি। আমাদের প্রত্যেকটা দিন আমাদের জন্য আল্লাহর রহমত। আমরা যতক্ষণ বেঁচে আছি, নিঃশ্বাস ফেলতেছি, কথা বলতে পারতেছি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে আমাদের জন্য আল্লাহর রহমত। প্রত্যেকটা দিনই আমাদের জন্য শুভ। আর অশুভ সেটা হচ্ছে আল্লাহ নির্ধারিত সবার জন্য, যেটা কপালে লেখা থাকে সেটা হবেই। জীবন মৃত্যু বিয়ে এগুলো তো হয়, সেরকম বিপদ যখন আসে তখন তো সবারই আসবে। ওটা আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি আল্লাহর কাছে চাইছি আমাদের দেশে যাতে সবাই ভালো থাকে। আমার ছোট থেকে চাওয়া মানুষের জন্য কিছু করা, কিন্তু আমি তো এমপি মন্ত্রী বুঝতাম না, দল বিদল বুঝতাম না। আপনারা তো জানেন আমি ভালো কিছু করতে চাইছি দেশের। তো যারা দল করতো, দেশে অনেক কিছু করতো, তারা তো কিছু করে নাই। সেজন্য আমি আল্লাহর কাছে চাইতে গেছি যে আমাদের নেত্রী ভালোভাবে সুস্থভাবে দেশে ফিরত আসুক। আমাদের দেশে যারা আছে, দেশের মঙ্গলের জন্য যে আসার সেও আসুক। আমাদের সব মানুষ যেন সুস্থ থাকে। কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, হিন্দু না, মুসলমান না, সবাই আমরা মানুষ, আমরা সব মানুষ ভালো থাকতে পারি।